তো ফাইনালি বন্ধুরা আসাম রাইফেলের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট চলে আসলো। এখানে সবচেয়ে গুড আপডেটস হচ্ছে এখানে কোনো রকম পরীক্ষা হবে না। প্রমাণস্বরূপ দেখার জন্য আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন। ওকে, এখানে তোমার সিলেকশন প্রসেস অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হবে তার লাস্ট ডেট সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এবং তুমি যে চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, কেননা এই চ্যানেলে আমি সর্বপ্রথম গভর্নমেন্ট জব আপডেটস প্রোভাইড করি। তো চলো বন্ধুরা মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো দেখো, আসাম রাইফেল নিউ রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। আসাম রাইফেল তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট করানো হবে। এখানে কোনো রকম পরীক্ষা ক্রাইটেরিয়া মেনশন করেনি, অর্থাৎ এখানে কোনো রকম পরীক্ষা হবে না। ওকে, শুধুমাত্র তোমাদের ফিজিক্যাল হবে, ঠিক আছে। দেখো আসছি আমরা, অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হচ্ছে? অ্যাপ্লাই স্টার্ট শুরু হয়েছে 16/8/2025 থেকে। তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। 16/8/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু হয়ে গেছে এবং তার সর্বশেষ সময়সীমা, তার লাস্ট ডেট, লাস্ট ডেট এখানে মেনশন করা আছে 15/9/2025। 15/9/2025 কিন্তু তার মানে শেষ সময়সীমা। ফর্ম ফিল আপের শেষ সময়সীমা হচ্ছে 15/9/2025। এতটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, সময় নষ্ট করবে না, ফর্ম ফিল আপটা করে দাও, ঠিক আছে। এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না, আমি বারবার বলছি, এখানে কোনো রকম পরীক্ষার ক্রাইটেরিয়া মেনশন করা নেই এই নোটিফিকেশনে। তো প্লিজ ফর্ম ফিল আপটা কিন্তু করে নাও। এখানে পোস্ট ঠিক আছে, দেখো এখানে পোস্ট থাকছে রাইফেল ম্যান জিডি অ্যান্ড রাইফেল ওমেন জিডি, অর্থাৎ জেনারেল ডিউটি তোমাদের রাইফেল ম্যানে থাকছে এবং রাইফেল ওমেনে থাকছে। কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো এনি হাউ মার্কস নিয়ে, তবে হবে, ঠিক আছে। এখানে লাগবে না ভাই 50% মার্কস, 60% মার্কস, 70%, 80%, 90% লাগবে না। শুধুমাত্র পাসিং আউট এনি রিকগনাইজড বোর্ড ফর টিবিএসসি, আইসিএসসি, সিবিএসসি। ওকে, এখানে এজ ক্রাইটেরিয়া দেখো, এখানে এজ ক্রাইটেরিয়া মেনশন করা আছে কিন্তু 18 থেকে 23 বছর। কিন্তু এজ ক্রাইটেরিয়া কি? এখানে এজ ক্রাইটেরিয়া মেনশন করা আছে 18 থেকে 30 বছর, তারা এজ ক্রাইটেরিয়া মেনশন করে দিয়েছে। তারপর ওবিসি তার জন্য, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য, ওবিসি এবং ইডব্লিউ এর জন্য তারা কি দিয়েছে? ওবিসি এবং ইডব্লিউ এর জন্য তারা 5 বছরের এজ রিলেকশন চেয়েছে, ঠিক আছে। ওবিসি এবং ইডব্লিউ এর জন্য 5 বছর এজ রিলেকশন। ওকে, এর জন্য তোমাদের 5 বছরের এজ রিলেকশন, ঠিক আছে। ওবিসি আমি কি বললাম? 5 বছর এজ রিলেকশন, এসটির জন্য 5 বছর এজ রিলেকশন। তারপর তোমাদের এখানে যে স্যালারিটা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে বেতন দেওয়া হবে, কত বেতন থাকতে পারে তোমাদের? প্রথম বেতন হচ্ছে লেভেল 7 অনুযায়ী 21,700 থেকে 70,100। যখন তোমাদের পে কমিশন লাগু হবে তখন তোমাদের স্যালারিটা ইনহ্যান্ড স্যালারিটা দাঁড়াবে 45K থেকে 50K এর মধ্যে। ওকে, কিন্তু এখন তোমরা এইচআরএ ডিএ টিএ মিলিয়ে 35,000 তোমরা ইনহ্যান্ড পাবে, ঠিক আছে। বেতন দেওয়ার বাড়বে। তারপর তোমাদের এখানে সিলেকশন, সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে সিলেকশন, ঠিক আছে। এখানে সিলেকশন কিভাবে করানো হয় দেখো। সিলেকশন শুধুমাত্র তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট পিএসটি, ফিজিক্যাল টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ট্রায়াল টেস্ট হবে, মেডিকেল হবে। ওকে, দেখো ডকুমেন্ট কিন্তু তোমাদের সম্পূর্ণ ওপর সব লাগবে। যেমন কি দেখো, তোমাদের 12 পাসে তোমার মাধ্যমিক পাশে কি বলা, এডমিট কার্ড, সার্টিফিকেট, হ্যাঁ সবকিছু, পিআরটি, তোমাদের এসি কার্ড থাকে। ওকে, কাস্ট সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট সবকিছু লাগবে, ডোমের সার্টিফিকেট লাগবে, মানে এমনি সব সার্টিফিকেট তোমার দরকার লাগবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কিন্তু পিএসটি করানো হবে, ট্রায়াল টেস্ট করানো হবে, মেডিকেল হবে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। দেখো পিএসটির ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলে দেবো কি লাগছে। ট্রায়াল টেস্টে কিন্তু তোমাদের কি লাগছে দেখো, মেডিকেলে কি লাগছে। এর পাশাপাশি তোমাদের কিন্তু ভাই যেগুলো খেলার সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট তোমার দরকার। এটা হতে পারে ভলিবল, হকি, ফুটবল, তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার দরকার হবে। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, তোমার স্পোর্টস সার্টিফিকেট, ঠিক আছে। স্পোর্টস সার্টিফিকেট তোমাদের মানে দরকার লাগবে, ঠিক আছে।
স্পোর্টস সার্টিফিকেট যদি তোমার না থাকে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যদি তোমার না থাকে, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এখানে, ঠিক আছে? এখানে কিন্তু নোটিফিকেশনে মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে? তারপর তোমার ট্রায়াল টেস্টের পরে তোমাদের মেডিকেল হবে, এবং তারপর তোমার এর যে দ্বিতীয় ধাপে হবে ফিজিক্যাল। ফিজিক্যালের ক্ষেত্রে দেখো তোমাদের যে হাইট চেয়েছে তারা হাইট চেয়েছে ফিজিক্যাল থেকে 170 সেন্টিমিটার, ঠিক আছে? দেখো ফিজিক্যালের দিকে তোমাদের হাইট 170 সেন্টিমিটার মেইলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার। চেস্টের ক্ষেত্রে মেইলদের 80 থেকে 80, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদেরকে পুলিয়ে দেখাতে হবে। ওকে, দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে চেস্ট ক্রাইটেরিয়া মেনশন করে নেই, অর্থাৎ কোনো চেস্টের মার লাগবে না মেয়েদের, ঠিক আছে? তারপর অ্যাপ্লাই ফি, ঠিক আছে? অ্যাপ্লাই ফি কি রাখতে দেখো, ওবিসি ইডাব্লিউ ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য তোমাদের 100 টাকা, ঠিক আছে? এসটি এসটি ফিমেলদের জন্য তোমাদের কোনো টাকা লাগছে না। তুমি যদি ফিমেল ওবিসি হয়ে থাকো, ফিমেল যদি ওবিসি হয়ে থাকো, তোমাদের কোনো টাকা লাগে না ফিমেল লেগে, ঠিক আছে? বুঝা গেছে ভাই? ডাউট কোনো ক্লিয়ার তো নাকি? তো দেখো এই নোটিফিকেশন বা এই নিয়োগের তথ্য আমি আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। যদি কোনো ডাউটস থাকে, যদি কোনো কনফিউজ থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো। প্রতিনিয়ত আমি কমেন্টে রিপ্লাই দিই, এই ভিডিওতে আমি দেব, ঠিক আছে? তো আশা করি সবকিছু ডাউট ক্লিয়ার। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।